রাসায়নিক সার ব্যবহার করার ফলে খুব কম সময়ে ফসল বাজারজাত করা যায়, এইটা ঠিক। কিন্তু এই কথাটাও ঠিক যে রাসায়নিক সার যে জমিতে আপনারা বেশি ব্যবহার করবেন, এই জমির এই ফসলের মেয়াদকাল অনেকটাই কমে আসবে। আপনি যদি সেম জমিতেই জৈব ব্যবহার করেন, যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে আপনি এই ফসলের লংজিভিটি অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে, আমরা রাসায়নিক সার বারবার ব্যবহার না করে জৈব সার যদি প্রথম অবস্থায় হাল চাষের সময় একদম পর্যাপ্ত দিয়ে দেই, তাহলে হয় কি পরবর্তীতে ওইভাবে আমাদের আর ফার্টিলাইজার ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় না। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা যেভাবে আমাদের ফসলের জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতেছি, আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের যে মাটি, আমাদের ফসলের জমির মাটি একদম তামা হয়ে যাবে, কোনো ধরনের ফসল হবে না। কেন বললাম এই কথাটা? আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যে জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার হয়, সেই জমিতে আপনি যদি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দেন, পরবর্তীতে আপনাদের জমিতে কোনো ফসল হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে মাটির যে নিজস্ব গুণাগুণ, মাটির যে নিজস্ব পাওয়ার আছিল, এগুলো আসলে নষ্ট হয়ে গেছে রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ফলে। আরেকটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই। পূর্বে আমরা দেখতাম যারা প্রবীণ উদ্যোক্তা ছিলেন, প্রবীণ কৃষক ছিলেন, তারা চাষাবাদ করতেন বিভিন্ন ফসল, ফল ফলাদি বা ভেজিটেবলস। এক্ষেত্রে আমরা দেখতাম তারা যে কোনো ফসল উৎপাদন করার ক্ষেত্রে, হোক সেটা লং টাইমিং অথবা শর্ট টাইমিং সবজি, তারা হাল চাষের সময় যে ফার্টিলাইজার ব্যবস্থাপনা গ্রহণ করতেন বা জৈব ব্যবস্থাপনা গ্রহণ করতেন, এটাই ছিল তাদের প্রথম এবং সর্বশেষ ব্যবস্থাপনা। কিন্তু বর্তমানে দেখেন, যদি আপনি একটি শর্ট টাইমিং সবজি উৎপাদন করতে চান, যেমন শশার কথাই আমরা বলি, এটা একটা শর্ট টাইমিং সবজি, 2 থেকে 2.5 মাস এটার জীবনকাল। এইটার ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করে দেখবেন সার ব্যবস্থাপনা অর্থাৎ ফার্টিলাইজার ব্যবস্থাপনা আমাদের 2 থেকে 3 বার করতে হয়। এর কারণ কি? এর কারণ এসে দাঁড়ায় যে মাটির যে নিজস্ব গুণাগুণ, এটা আস্তে আস্তে মাটি হারিয়ে ফেলতেছে। কেনই বা হারাবে না? মাটির নিজস্ব গুণাগুণ নষ্টের পিছনে আমাদের এই হাত থাকে। আমরা হয়তো জেনে অথবা না জেনে মাটির প্রাণ নষ্ট করে ফেলতেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এখন জমিতে যেভাবে আমরা রাসায়নিক সারের ব্যবহার করতেছি, আমাদের ব্যবহার করার কথা ছিল জৈবর পাশাপাশি আমাদের সামান্য পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা এর উল্টোটা করতেছি। জৈব হচ্ছে মাটির প্রাণ, এটা আমরা অনেকেই বলি, কিন্তু জৈব ব্যবহার করতে আমরা রাজি না। এর কারণ হচ্ছে জৈব সারের কাজ হচ্ছে ধীরে ধীরে কাজ করবে, যার জন্য আমরা একদম শর্টকাট খুঁজি, যাতে খুব সহজে একদম অল্প সময় আমরা ফসল বাজারজাত করতে পারি। আপনারা লক্ষ্য করবেন, যে জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার হয়, এই জমির ফসলের যে মেয়াদকাল, এটা অনেকটা কমে আসে। রাসায়নিক সার ব্যবহার করার ফলে খুব কম সময়ে ফসল বাজারজাত করা যায়, এইটা ঠিক। কিন্তু এই কথাটাও ঠিক যে রাসায়নিক সার যে জমিতে আপনারা বেশি ব্যবহার করবেন, এই জমির এই ফসলের মেয়াদকাল অনেকটাই কমে আসবে। আপনি যদি সেম জমিতেই জৈব ব্যবহার করেন, যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে আপনি এই ফসলের লংজিভিটি অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে, আমরা রাসায়নিক সার বারবার ব্যবহার না করে জৈব সার যদি প্রথম অবস্থায় হাল চাষের সময় একদম পর্যাপ্ত দিয়ে দেই, তাহলে হয় কি পরবর্তীতে ওইভাবে আমাদের আর ফার্টিলাইজার ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় না। অনেকেই বলতে পারেন, কোন ধরনের জৈব সার আমরা ব্যবহার করব এবং কী পরিমাণে ব্যবহার করব। বিভিন্ন ধরনের জৈব সার বাজারে পাওয়া যায়, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি গবাদি পশু থাকে, গরু থাকে, গোবরও চাইলে আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। আমরা আমাদের গরুর সম্পূর্ণ গোবর আমাদের জমিতে ব্যবহার করার চেষ্টা করি, পাশাপাশি কিছু জৈব ব্যবহার করার চেষ্টা করি। তো জৈব ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, আপনাদেরকে যদি একটু দেখাই, এটা আমাদের কাছে ভালো মনে হয়, যার কারণে আমরা এটা ব্যবহার করি। এই যে দেখেন, এটা একটু শুকনো থাকে, যার কারণে এটা আমরা ব্যবহার করার চেষ্টা করি। এটা হচ্ছে কাজী জৈব সার, চাইলে আপনারা অন্যান্য জৈব সার বাজারে পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন বিঘা প্রতি কী পরিমাণে ব্যবহার করব। জৈব সার যত বেশি ব্যবহার করতে পারেন ততই ভালো, তবে মিনিমাম বিঘা প্রতি 10টা জৈব আপনার ব্যবহার করতে পারেন, প্রতি বস্তা 40 কেজি। তো ধন্যবাদ সবাইকে। যেহেতু কৃষি নিয়ে কাজ করি, কৃষির ভালো এবং খারাপ দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।